স্কিন একটু ভালো থাকলে বলতে হবে সে তো ফিল্টার ইউজ করে, আর স্কিনের অবস্থা যদি খারাপ থাকে তাহলে তো বলতে হবে আপনি কেন প্রোডাক্টের সাজেশন দেন, প্রোডাক্ট তো আপনার স্কিনে কাজ করে না। মানে ব্যাপারটা এমন, স্কিন যদি একটু ভালো থাকে তাহলে তো সেটা ফিল্টার, এবং স্কিনের অবস্থা যদি খারাপ থাকে সে অবস্থায় আপনার সাজেশন দেওয়া যাবে না। আমি আমার স্কিনে ভালো এবং খারাপ দুই দিনই দেখেছি, এবং স্কিনের অবস্থা যদি ভালো থাকে, মেকআপ যদি সুন্দর হয়, সে সময় আমার শুনতে হয়েছে হয়তো আমি ফিল্টারই দিয়েছি, তবে স্কিনের অবস্থা যখন খারাপ ছিল তখন শুনতে হয়েছে এত প্রোডাক্টস মেখে কি লাভ, আপনার তো স্কিন খারাপই থাকে। আরে ভাই, আমি তো মানুষ, আমার শরীরে কি পরিবর্তন আসে না? আমার স্কিনেও পরিবর্তন আসে, আমার শরীরেও পরিবর্তন আসে। তবে অনেকে হেভি ফিল্টার ইউজ করে স্কিনটাকে সুন্দর দেখায়, তবে এমন অনেক মানুষ রয়েছে এবং আমি অনেকজনকে দেখেছি যাদের স্কিন আসলেই রিয়েল লাইফে অনেক সুন্দর। এটা অনেকে জেনেটিক্যালি পায়, আবার অনেকে খুব ভালোভাবে মেইনটেনও করে। যাই হোক, নিজের কথা বলি, আমার স্কিনে অনেক রকম প্রবলেম আছে, আবার আমার স্কিন মাঝে মাঝে খুব সুন্দরও হয়ে যায়। তবে এমন অনেকগুলো প্রবলেম রয়েছে যেগুলোর কোনো সলিউশন আমার কাছে নেই। যেমন ধরেন এই যে চশমা পরি, চশমা পরার জন্য একটা দাগ রয়েছে যেটা কখনো যায় না। ফাইন্যান্স যেগুলো আমি স্কুল লাইফেই ডেভেলপ করেছি সেগুলো আমার যায় না, এবং আমার কপালে যে কালো দাগটা দেখছেন বা কালচে একটা ভাব আছে, এটা অনেক ছোট থেকে আমার আছে, যেটা আস্তে আস্তে স্কিন কেয়ার করতে করতে গেছে। তবে ফাইন লাইন্স এবং অন্য যে ব্যাপারগুলো থাকে সেগুলো কিন্তু যেতে সময় লাগে। ইভেন আমার খুব বাজে ডার্ক সার্কেলও রয়েছে, তবে এগুলো আমার স্লোলি যাবে। স্কিন আমাদের শরীরের সবচেয়ে বড় অর্গান, আমি কিছু একটা দিলাম এবং সাথে সাথে চেঞ্জ হয়ে গেল এমন আশা করাটাই কিন্তু ভুল। তাই স্কিন কেয়ারের সঠিক প্রোডাক্ট, সময় ও ধৈর্য খুব ইম্পর্টেন্ট। তাই ভাইরাল ভাইদের পিছনে না ছুটে আগে প্রোডাক্ট সম্পর্কে জানুন, বুঝুন এবং নিজের দরকার আছে কিনা সেটাও বুঝুন, তারপরে পারচেস করুন।